24 জুলাই গণ অভ্যুত্থান কি একটা ঐক্যের মধ্যে আমাদের তৈরি হলো, সেই ঐক্যে আমরা দেখলাম ফাটল ধরা রইলা। প্রথমে পাহাড় আর পাহাড়ি বাঙালি শুধু আমাদেরকে বিভাজন করলো, এরপরে হচ্ছে নারীদের উপর আক্রমণ, এরপর বছর জুড়ে দেখলাম আমরা মাজার দরগায় বাউলদের উপর আক্রমণ। মেয়েদের হলগুলোতে এই যে রোকেয়া হল, শামসুন্নাহার হল, মোমবাতি জ্বালিয়ে মেয়েরা গান করেছে আগুনের পরশমণি ছোঁয়া ও প্রাণে। তাহলে গান তো মানুষকে ঐক্যবদ্ধ করে, লড়াইয়ের প্রেরণা দেয়। আর গানকে কারা ভয় পায় এই কথাটা আপনাদেরকে বুঝতে হবে বন্ধুগণ। যারা মাজার ভাঙে, যারা ওই যে মসজিদ ভাঙে, যারা ওই যে দরগা ভাঙে, যারা হচ্ছে নারীর উপর আক্রমণ করে, যারা ওই পাহাড়ে সহিংসতা করে, তারাই হচ্ছে আজকে এই বাউলদের উপর আক্রমণ করছে। খুবই পরিষ্কার বন্ধুগণ, দেখুন ওদের স্বপ্ন পূরণে পাশে থাকতে পেরে আমরা গর্বিত। 24 জুলাই গণ অভ্যুত্থান কি একটা ঐক্যের মধ্যে আমাদের তৈরি হলো, সেই ঐক্যে আমরা দেখলাম ফাটল ধরা রইলা। প্রথমে পাহাড় আর পাহাড়ি বাঙালি শুধু আমাদেরকে বিভাজন করলো, এরপরে হচ্ছে নারীদের উপর আক্রমণ, এরপর বছর জুড়ে দেখলাম আমরা মাজার দরগায় বাউলদের উপর আক্রমণ। সেটারই একটা ঘনীভূত রূপ আমরা এখন দেখছি। ওই আওয়ামী লীগ আমলে ওই যে কার্টুন আকার অপরাধে আমরা কিশোরকে ওই জেলে পুঁততে দেখেছি, লেখক মোস্তাকের হত্যাকাণ্ড দেখেছি, আমরা তার বিরুদ্ধে লড়াই করেছি। আমরা 24 জুলাই গণ অভ্যুত্থানে আমাদের 1500-র মতো বেশি মানুষ শহীদ হয়েছেন, 25,000-এর মতো মানুষ অঙ্গহানি ঘটেছে। তার বিপরীতে এসে বাংলাদেশে আজকের দিনের চিত্র কি বন্ধুগণ? আজকে সাম্প্রদায়িকতা চাঙ্গা হলে মানুষের পেটের ভাত যাচ্ছে না, সেটা আড়াল করে যায়। আজকে পত্রিকায় এসেছে বাংলাদেশের 4 জনে 1 জন হচ্ছে হতদরিদ্র, প্রায় 3 কোটি 3.5 কোটি মানুষ হতদরিদ্র, আর 1 বছরে প্রায় 5,000 কোটিপতি তৈরি হয়েছে। তার মানে ওই যে শোষণ লুণ্ঠনের যে প্রক্রিয়া সেটা জারি আছে।